গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে দিয়েছি দেখো। আর এই যে দেখো, আমি বলেছিলাম লক্ষ্মী ঠাকুর আনবো, তো লক্ষ্মী ঠাকুর এনে এইখানটায় রাখবো আর এইগুলো এখানেই থাকবে। তো আকাশটা মেঘলা মেঘলা আজকে, আর আজকে বৃষ্টি একটু না একটু হবেই, কারণ ওর বাবার জন্মদিনের দিন একটু না একটু বৃষ্টি হয়। তো এই যে দেখো, আমার ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। তো এখানে 4 রকমের ভাজা করছি। এই দেখো, এখানে কলা ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা আর শাক ভাজা করছি। তো এই যে দেখো, রান্না হচ্ছে আর ওর বাবা গেছে বাজার আনতে। তো আমি এখানে মাম্মামকে নিয়ে এই ভাজাগুলো রেডি করে ফেলছি। তো আমার সকালের কাজকর্ম সবই হয়ে গেছে, আর এই যে খাবারটাও রেডি হয়ে গেল। আর মাম্মামকে সকালে উঠেই খাইয়ে দিয়েছি। তো এখন মাম্মাম দুষ্টুমি করছে, আর ওকে খাওয়াতে গেলে খুব ঝামেলা হয়ে যায় আমার। এমনি কোনো কাজে ঝামেলা লাগে না, কিন্তু ওকে খাওয়াতে গেলেই আমার পুরো কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো, মাম্মামের সঙ্গে আবার একটু করছে, আর ও রান্নাঘরে এসে এটা ওটা শুধু খেলবে, ছড়াবে, ছিটাবে, বাসনপত্র নিয়ে চলে যাবে ঘরে, এলোমেলো করে রাখবে। সেগুলো গোছাতে গোছাতে আমার অনেকই হয়। তো আমি আর মাম্মাম দেখো এখানে একটু ক্যামেরা অন করে করছি। তো মাম্মাম এটা ওটা করছে, ওর শুধু এটা ওটা করে শুধু করা। তো এই যে মাম্মামের বাবা চলে এসছে, তো ভাত দিয়ে দিলাম ওকে খেতে, 4 রকমের ভাজা আর ডাল দিয়ে। তো ওর জন্মদিনে নিরামিষ খায়, ছোট থেকেই ওর জন্মদিনে নিরামিষ হয়, তো এটাই পালন করে আসছে। তো আমিও এটাই করছি বিয়ের পর থেকে। তো এই যে দুধটা আমি গরম করে নিলাম, আর এই যে এখানে আমি এখন খেতে বসলাম। তো বাটিতে আমি খেতে পছন্দ করি। আর এই যে দেখো, এখন ছাদের দরজাটা আটকে দিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। তো এখন এই যে ঘুম থেকে মাম্মামকে ঘুম পাড়িয়ে তো আমিও একটু ঘুমিয়ে নিলাম দুপুরে। আর এখন হালকা হালকা রোদ উঠছে। তো আজকে সকাল থেকে ভিডিওটা করছি, কিন্তু দুপুরে শরীর খারাপ লাগছে দেখে ভিডিওটা করব না ভাবলাম, কিন্তু আবার ভাবছি যে না, ভিডিওটা করি, আজকে ওর জন্মদিন, তো ভিডিওটা করি থাক। তো ওর বাবা বলছে শুয়ে থেকো না, তুমি শুয়ে থাকলে আরও শরীর খারাপ লাগবে, তো তুমি উঠে একটু হাঁটো। তো এই যে দেখো, মাম্মাম এখানে ওর বাবার সাথে দুষ্টুমি করছে, আর ও এখানে জিরে আর পোস্ত বেটে রান্না করলো। এই দেখো, ওর জন্মদিনে ওই পায়েস করলো, সব কিছু রান্না ওই করলো। তো এখানে ডাল বসানো হয়েছে, তো আমিই রান্না করব ভেবেছিলাম, কিন্তু আমার শরীর খারাপ হওয়াতে আমার বরকেই রান্না করতে হলো। আমার কাছে তো আর কেউ নেই যে রান্না করে দেবে। তো এই যে দেখো, বিকালে একটু ঘুরতে আসলাম রাস্তার দিকে। তো এখানেই আসি রোজ বিকালে, একটু ওর বাবা অফিস থেকে ফেরে তার আগে আগে এখানে একটু এসে রাস্তার সামনে একটু হাঁটাহাঁটি করি। তো এই যে মাম্মাম এখানে একটু হাঁটে। তো মা ফোন করলো, মাকে বললাম শরীর খারাপ, সেই জন্য আজকে আবার মা আসছে। তো অনেক দিন ধরে ভেবেছিল মা আসবে, আমরা কলকাতাতে আসার পর তো মা এখনো একবারও আসেনি, তো মা আসছে। তো আমি আর মাম্মাম চলে আসলাম হেঁটে। তো এই যে দেখো, এখানে সব কিছু হয়ে গেছে। তো এই যে ও বসে আছে, তো মাম্মাম দেখো লুচি খাচ্ছে। হ্যাঁ, ও এখানে লুচি ভাজছে। তো ও লুচি খেতে ভালোবাসে, সেজন্য আমি বলেছিলাম আমি লুচি করব তোমার জন্মদিনে, কিন্তু আমার শরীর খারাপ হওয়াতে আমার এত অসুস্থ লাগছিল, সেই জন্য ওই করছে। আমি তবুও বলেছিলাম যে আমি করি, কিন্তু ওই করছে। আর মাম্মাম দেখো খাচ্ছে এখানে বসে। তো ওইদিকে মা বোধহয় ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, তো ওর বাবা যাবে স্টেশনে আনতে। আগে তো এখনো আসেনি এখানে, তাই চেনে না, সেই জন্য ফোনে যোগাযোগ করে আসছে। তো এই দেখো, মাম্মাম এখানে লাইক দেখাচ্ছে, ওর বাবাকে লাইক দিচ্ছে, ওর পছন্দ হয়েছে লুচিটা, সেই জন্য। তো তোমরাও ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, তো আমার
তো এই যে দেখো মা এসেছে, মা এসে আর মাম্মামকে হেয়ার বেল এইসব মা এনেছে ওর জন্য। তো এই যে দেখো মাম্মাম এখানে কি করছে, ম্যাঙ্গোর বোতল নিয়ে, এই ও তুলতে পারে না তবু এটাকে তুলবে। তো আইসক্রিম তো আগে খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এই যে দেখো এখানে মাম্মাম কি করছে, আর মা এসেই বলছে কি রকম ঘর ভাড়া বাড়িতে আর হচ্ছে এমনি ইয়েতে নিজের বাড়িতে শান্তি আলাদা। তো এই যে দেখো কত জিনিস এনেছে মাম্মামের জন্য, খেলনা মেলনা অনেক কিছু। আর আমার মা হচ্ছে মাম্মামের জন্য এটা ওটা সবসময় কিনতেই থাকে। তো এই যে দেখো ও তো পেয়ে খুব খুশি, ওই দেখো কিরকম করছে। আর মা বলছে আমি থাকবো না এখানে, আমি কালকেই চলে যাবো, মায়ের একটুও ভালো লাগছে না এখানে। তো এসে থেকেই দেখছে আটকা সব ঘর একটুখানি বারান্দা, এই পছন্দ হচ্ছে না জিনিসটা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে।